জ্বালানি তেলের জন্য দেশ জুড়ে হাহাকার অবস্থা। সংকট এতটাই তীব্র যে ফিলিং স্টেশনগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষার পরও মিলছে না তেল। জ্বালানি সংকটের খবর জানাতে এই মুহূর্তে সিলেট এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। সিলেট থেকে যুক্ত আছেন আজহারউদ্দিন শিমুল এবং বরিশাল থেকে যুক্ত আছেন কাউসার হোসেন রানা। শুরুতেই শিমুলের কাছে যাব। শিমুল, জানাবেন সিলেটের ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা দেখছেন, সবশেষ খবর। নিশ্চয়ই দেখুন, সারা দেশের মতো কিন্তু সিলেটের চিত্রটা প্রায় একই বলা যায়। যদিও আজকে সাপ্তাহিক ছুটির দিন এবং একই সাথে সিলেটের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলো সাপ্তাহিক ছুটি। এজন্য আসলে শহরে যান চলাচল খুব একটা দেখা যাচ্ছে না। তবে ফিলিং স্টেশনগুলোতে যারা আসছেন চালকরা, তারা তাদের পরিমাণ মতো যে জ্বালানি তেল তা পাচ্ছেন না। আমরা এখন যে ফিলিং স্টেশনে রয়েছি সেটা গতকাল প্রায় বন্ধই ছিল। তারা ডিপো থেকে কোনো ধরনের তেল পাননি। আজকে তারা কিছুটা তেল পেয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে যারা মোটরসাইকেল আরোহীরা রয়েছেন তাদেরকে মাত্র 200 টাকার জ্বালানি দেওয়া হচ্ছে। এই নিয়ে অনেক যারা চালকরা রয়েছেন তারা উষ্মা প্রকাশ করেছেন। তারা বলছেন যে তারা আসলে সিলেট শহরের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে 77টি, সেখানে আসলে তাদের যে চাহিদা মতো তা জ্বালানি পাচ্ছেন না। এবং আমরা দেখেছি বেশ কিছু পাম্পে কিন্তু অকটেন থাকলেও আসলে ডিজেল বা পেট্রোল নেই। আবার অধিকাংশ যে পেট্রোল পাম্পগুলো রয়েছে ডিজেল পেট্রোল থাকলেও অকটেনে, অর্থাৎ একটি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তবে পাম্প মালিকরা বলছেন তারা আগে যে পরিমাণ জ্বালানি সিলেটের যে 3টি ডিপো রয়েছে পদ্মা, মেঘনা, যমুনা, যে পরিমাণ জ্বালানি তারা পেতেন বা তাদের যে চাহিদা ছিল তার তুলনায় তারা 1/3 বা 3/1 পাচ্ছেন। যার কারণে তারা আসলে যারা গ্রাহক পর্যায়ে ভোক্তা রয়েছেন তাদেরকে তারা সেভাবে আসলে দিতে পারছেন না। যার ফলে এই সংকটটি যদি যারা মালিকরা রয়েছেন তারা বলছেন যদি বাড়ে তাহলে তাদেরও আসলে কিছু করার থাকবে না। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, কারণ তারা স্থানীয়ভাবে যে ডিপো থেকে তেল সংগ্রহ করে যতটুকু পাচ্ছেন তারা সেই পরিমাণই গ্রাহকদের দিতে পারবেন। আপনি জানেন যে সারা দেশেই কিন্তু এই জ্বালানি তেলের যখন থেকে সংকট তৈরি হয়েছে আমরা দেখেছি বিভিন্ন পেট্রোল পাম্পে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এবং সিলেটে যাতে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য আমরা দেখেছি সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে দুজন করে পুলিশ মোতায়েন করা হয়েছে প্রতিটি পেট্রোল পাম্পে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং একই সাথে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই সংকটের মধ্যে। এসএমপি বলেছে যে যাদের। ধন্যবাদ শিমুল আপনাকে। এই মুহূর্তে বরিশালে কাউসার হোসেন রানার কাছে যাব। রানা, আপনার কাছে কি খবর আছে বরিশালে ফিলিং স্টেশনগুলোর সবশেষ খবর জানাবেন। হ্যাঁ, নিশ্চয়ই বরিশালও প্রায় একই অবস্থা। আজ ছুটির দিন, কিন্তু বরিশালের ফিলিং স্টেশন যেগুলো সেগুলোতে কিন্তু ভিড় কমেনি ছুটির দিন হলেও। কারণ ফিলিং স্টেশনগুলোতে এই ছুটির মধ্যে যারা অফিস আদালত করে সাধারণত অন্যান্য কর্মদিবসগুলোতে, তারা আজকে সময় পেয়েছে এবং তারা এই পাম্পগুলোতে অফিস ছুটি থাকার জন্য এখন তারা কিন্তু সময় পেয়েছে দীর্ঘ সময় পাম্পে দাঁড়িয়ে তেল নেওয়ার জন্য। বরিশালে যে পাম্পগুলো রয়েছে সেগুলোর ভিতরে নগরীর মধ্যে যে পাম্পগুলো রয়েছে এগুলোতে সব থেকে বেশি ভিড় থাকে বাইকারদের, এবং এর পরে অন্যান্য যে পাম্পগুলো রয়েছে যেগুলো একটু মহাসড়কের পাশে সেগুলোতে ভিড় থাকে সাধারণত বড় যে যানগুলো রয়েছে সেগুলো ডিজেলের চাপটি বেশি থাকে। এবং বরিশাল নগরীর মধ্যে যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি বেশিরভাগগুলোতে হয় অকটেন আছে, পেট্রোল নেই, অথবা পেট্রোল আছে অকটেন নেই, দুটোই আছে। সেগুলো খুব কম পাম্পেই আছে। এখানে যে পাম্পগুলো রয়েছে তার একটিতে সকালে কোনো তেলই ছিল না, এখন সেখানে তেল রয়েছে এবং সেখানেও বাইকারদের প্রচুর ভিড় রয়েছে। এছাড়া সকালে ডিজেল নিতে এসে অনেক থ্রি হুইলারকে আমরা দেখেছি তারা দূর দূরান্ত থেকে এখানে এসেছে, এমনকি বরিশালের ভিন্ন উপজেলা থেকেও এখানে এসেছে তেল নেওয়ার জন্য। কারণ তারা যে এখানে থাকে সেখানে পাম্পগুলোতে ফিলিং স্টেশনগুলোতে তেল মিলছে না। এরকম একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। শুধু মোটরসাইকেল বা থ্রি হুইলার বা যানবাহন বললেই হবে না, এর সাথে অন্যান্য যে কৃষি বলেন বা মৎস্য বলেন সব সেক্টরেই কিন্তু এর প্রভাব পড়েছে। এবং বিশেষ করে এর কারণে সেচ দেওয়ার কাজে বিঘ্ন করছে, মাছ ধরতে গিয়েও বিঘ্ন করছে। বলা যায় যে সব সেক্টরেই এর কিন্তু ব্যাপক একটা প্রভাব পড়েছে। এবং প্রশাসনের পক্ষ থেকে এই পরিস্থিতিগুলো জানানো হয়েছে, তারা উদ্যোগ নেবেন বা তেল কিভাবে তাদেরকেও পর্যাপ্ত সরবরাহ করা যায় সেই বিষয়ে নজরদারি করবেন বলে জানিয়েছে। এই ছিল এখানকার পরিস্থিতি। ধন্যবাদ রানা আপনাকে।